হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টিপস হ্যালো বাংলাদেশ, এবং সাথে আছি আমি আপনাদের বন্ধু মনিরুজ্জামান মনির। তো আমি কালকে একটা টিউটোরিয়াল দিয়েছি কিভাবে আপনারা এসএসসি পরীক্ষার রেজাল্ট ঘরে বসে দেখবেন সবার আগে। তো সেটার জন্য আমাকে একটি অ্যাপস তৈরি করতে হয়েছিল। সো সেই অ্যাপসের ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা উপরে আই বাটনে ক্লিক করে শিখে নিতে পারেন কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে হয়। তো আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যে অ্যাপসটি বানিয়েছিলাম সেই অ্যাপসটির এআই ফাইলটাকে শেয়ার করব। তো এই এআই ফাইলটাতে আপনি আপনার অ্যাডমোব অ্যাকাউন্টের অ্যাড ইউনিট বসিয়ে আপনি নিজেও এই অ্যাপসটি বিভিন্ন জায়গায় পাবলিশ করে আর্নিং করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. অ্যান্ড্রয়েড অ্যাপস বানিয়ে আর্নিং করতে হলে অবশ্যই আপনার অ্যাডমোব অ্যাকাউন্ট থাকতে হবে। তো আজকে আমি যে অ্যাপসটি শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে এসএসসি রেজাল্ট বের করতে হয়। তো এই অ্যাপসটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে অথবা আপনার ইউটিউব চ্যানেলে অথবা গুগল প্লে স্টোরে শেয়ার করতে পারেন। তো এটা হচ্ছে এআই ফাইল। তো এটির মধ্যে আমি অ্যাপস বানিয়ে রেখেছি। আপনারা সরাসরি আপনাদের থাঙ্কেবল অ্যাকাউন্টে চলে যাবেন। তো যারা থাঙ্কেবল সম্পর্কে কিছুই বুঝেন না, তো তারা উপর আই বাটনে ক্লিক করে একটা ভিডিও দেখে নিতে পারেন। সেটাতে অ্যাপস মার্কেটিংয়ের A to Z বলা আছে। তো ফার্স্টলি আপনাদেরকে থাঙ্কেবলে এসে অ্যাপসে ক্লিক করতে হবে। অ্যাপসে ক্লিক করার পর এখানে আপলোড টু অ্যাপস এআই প্রজেক্ট ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ব্রাউজ করতে হবে। তো আমি যে এআই ফাইলটা ডিসক্রিপশন বক্সে দিব সেটা ডাউনলোড করে আপনারা এখানে আপলোড করবেন। তো আপলোড করার পর আপনাদের সামনে সেই অ্যাপসটি প্লে হবে। তো জাস্ট ওয়েট, লোডিং হচ্ছে। তো আমার এসএসসি এক্সামের উপরে যে অ্যাপসটি বানিয়েছি সেটা এখানে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন উপরে লেখা এসএসসি রেজাল্ট, তারপর মার্কশিট সহ, তারপর মাঝখানে একটি বাটন রয়েছে। তো এখানে ক্লিক করলেই সরাসরি মূলত রেজাল্টটা বের হবে। তো এখানে আপনারা কি করবেন, আপনারা অ্যাড বসিয়ে আর্নিং করবেন। তো কেউ যদি এই যে রেজাল্টটা ক্লিক করে সরাসরি অন্য আরেকটি পেজে চলে যাবে। তো সেকেন্ড পেজ, এখানে একটি ওয়েব পেজ রয়েছে। তো সেই ওয়েব পেজে গিয়েই মূলত তারা রেজাল্টটি দেখতে পারবে। সমস্ত কিছু তো আমি সেটিংস করে রেখেছি। এখানে শুধু আপনার কিছু পরিবর্তন করতে হবে আপনার নিজের অ্যাডসেন্স অ্যাকাউন্টে আর্নিং করার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারশিয়াল অ্যাডের দুইটা ইউনিট রয়েছে। তো এখানে আপনাদের টেস্ট মোড যদি টিক মারা থাকে তো টিকটাকে উঠিয়ে দিবেন। দেওয়ার পর উপরে যে অ্যাড ইউনিট রয়েছে অ্যাডমোব অ্যাকাউন্টের অ্যাড ইউনিট, তো এগুলাকে আপনারা ফার্স্টলি কেটে দিবেন। তো এখানে আমার অ্যাড ইউনিট রয়েছে, এগুলো আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা কি করবেন, আপনাদের অ্যাড ইউনিট বসাবেন। তো কিভাবে বসাবেন সেটা আমি দেখাচ্ছি। আর আপনারা যেহেতু এআই ফাইল সম্পর্কে জানেন, অবশ্যই জানেন যে কিভাবে অ্যাড ইউনিট বসাতে হয়, তারপরও আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। তো স্ক্রিন 1-এ চলে আসলাম। আসার পর এখানে কি করতে হবে, আমাদেরকে অ্যাড ইউনিট ক্রিয়েট করতে হবে। তো আমরা অ্যাড ইউনিট ক্রিয়েট করার জন্য সরাসরি আমরা অ্যাডমোবে চলে যাব। তো আমরা সার্চ করব, গুগলে অ্যাডমোব লিখে সার্চ করব, অথবা আপনাদের এখানে অ্যাডমোবের ফাইলটাকে সেভ করে রেখেছেন, জাস্ট ওইখানে ক্লিক করলে অ্যাডমোব অ্যাকাউন্টে চলে যাবে। তো অ্যাডমোবে আসার পর আপনারা কি করবেন, এই যে অ্যাপসের ভিতর ক্লিক করবেন। তো এই যে অ্যাপসের ভিতর ক্লিক করার পর আপনারা এই যে নিচের দিকে দেখতে পারবেন অ্যাড অ্যাপ, জাস্ট এখানে ক্লিক করবেন। তো অ্যাড অ্যাপে ক্লিক করে আপনি এখান থেকে নোতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাপসের নাম দিবেন, মানে আপনি কি নামে অ্যাপসটি খুলতে চাচ্ছেন। তো আমি এখানে মানে এসএসসি পরীক্ষা নিয়ে যেহেতু অ্যাপস বানাবো, সো এখানে এসএসসি দিয়ে দিচ্ছি। তো এই নামটা ম্যাটার না আপনাদের বোঝার জন্য। তো অ্যান্ড্রয়েডে ক্লিক করে আপনি আবারও ক্রিয়েটে ক্লিক করবেন। তো এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন। তো এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পর আপনারা অ্যাড কীভাবে ক্রিয়েট করবেন, তো ওই যে উপর থেকে ব্যানারটা কপি করে নিচে পেস্ট করে দিয়ে অ্যাড ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর আবারও ক্রিয়েট অ্যানাদারে ক্লিক করবেন। তো আপনারা তো বুঝতে পারছেন যে কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এখানে ব্যানারে পেস্ট করবেন, তো আবারও ক্লিক করবেন। তো এইভাবে মূলত ব্যানার অ্যাড ক্রিয়েট করে তারপর শিখবো কিভাবে ইন্টারশিয়াল অ্যাড এই যে এখান থেকে কপি করবেন, কপি করে নিচের ঘরে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর আবার ক্রিয়েট অ্যাড, তো অ্যানাদারে ক্লিক করবেন, ক্লিক করে আবারও ইন্টারশিয়াল, যেহেতু আমরা 3টা অথবা 4টা ইন্টারশিয়াল অ্যাড বসাবো, তো সেইভাবে আপনারা ইন্টারশিয়াল অ্যাডগুলোকে ক্রিয়েট করে নেবেন। তো সেমভাবে আপনারা ক্রিয়েট করবেন। কারো কোনো সমস্যা হলে কমেন্টসে জানাবেন। অবশেষে ডানে ক্লিক করলাম। তো দেখুন এখানে 2টা ব্যানারে 3টা ইন্টারশিয়াল অ্যাড ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে বসাবো। তো বসানোর জন্য মানে ফার্স্ট কেউ যদি রেজাল্টে ক্লিক করে, তো এখানে দেখুন এই যে অ্যাডমোব ইন্টারশিয়াল অ্যাড, তো এখান থেকে জাস্ট একটা অ্যাড ইউনিট আমরা কপি করে নিয়ে আসলাম। তো কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। আর নিচে কিন্তু টেস্ট মোড অলরেডি উঠানো রয়েছে, তো নো প্রবলেম। তো তারপরে যেটা আছে আরেকটি ইন্টারশিয়াল অ্যাড নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এই ঘরেও বসিয়ে দেবো, জাস্ট পেস্ট করে দেবো। টেস্ট মোডে কিন্তু টিক মার্ক থাকা যাবে না, তাহলে কিন্তু অ্যাড শো করবে না। তো আমরা সেকেন্ডে চলে যাব। এখানে দেখুন এখানে ব্যানার অ্যাড লাগবে। তো উপরে আমরা ব্যানার অ্যাড ক্রিয়েট করেছি, তো এটা কপি করে নিয়ে ব্যানার অ্যাডটাকে পেস্ট করে দিচ্ছি। তো তারপরে যেটা রয়েছে
ইন্টারশিয়াল অ্যাড। তো আরেকটা ইন্টারশিয়াল অ্যাড লাগবে, আমরা অলরেডি 3টা ইন্টারশিয়াল অ্যাড ক্রিয়েট করেছি, তো এটাকেও নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা বেশি কোনো অ্যাড বসালাম না, লিগেলভাবে আপনারা এই অ্যাপস থেকে আর্নিং করতে পারবেন। তো টেস্ট মোড যদি স্টিক মার্ক থাকে অবশ্যই উঠিয়ে দেবেন। তো সবগুলো টেস্ট মোড আছে কিনা আপনারা দেখে নেবেন, টেস্ট মোড থাকলে উঠিয়ে দেবেন, নয়তো কিন্তু অ্যাড শো করবেন, আমি বারবার বলছি। তো এখন আপনারা কি করবেন, এটাকে এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট করার জন্য যে নিচের যে অপশনটি রয়েছে দেখুন ভালো করে, অ্যাপস ফ্রম মাই কম্পিউটার, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার অ্যাপসটি আপনাদের কম্পিউটারে এক্সপোর্ট হয়ে যাবে, এবং তারপরে এটা আপনারা মানে ফাইল আপলোডে অথবা বিভিন্ন প্রকার ওয়েবসাইটে আপলোড করে শর্ট লিঙ্ক বানিয়ে আপনাদের ডিসক্রিপশনে শেয়ার করতে পারেন। তো কিভাবে আপনারা এটা করবেন তার জন্য আমি বলছি, আমার চ্যানেলে একটি অ্যাপস মার্কেটিংয়ের ভিডিও রয়েছে, সেটা আধা ঘন্টার উপরে ভিডিও, সেই ভিডিওটা আপনারা A to Z দেখলে অ্যাপস মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারবেন। তো এটি আপলোড হওয়ার পর আমরা কি করব, এটি যখন মানে এক্সপোর্ট হয়ে যাবে আমাদের ফাইলে, মানে সেভ হয়ে যাবে, তখন আমরা এটা অ্যান্ড্রয়েড ফোনে অ্যাক্টিভ করে দেখব যে অ্যাড শো করে কিনা। তো অলরেডি আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, তো আমরা এটাকে ওপেন করব। তো এই যে এটাই হচ্ছে মূলত ফাইল, আমাদের যে অ্যাপসটা সেটা হচ্ছে এই যে SSC অ্যাপস, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লের ভিতর একটি হচ্ছে SSC AI ফাইল, যেটার মাধ্যমে আপনি এই যে SSC অ্যাপসটাকে আবিষ্কার করলেন। তো এই অ্যাপসটা আপনারা কি করবেন, আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন। তো শেয়ার ইটের মাধ্যমে অথবা আপনারা ব্লুটুথে দিতে পারেন। দেওয়ার পর আপনারা যখনই ওপেন করবেন তো এই যে এরকম আসবে। তো জাস্ট আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনাদের সামনে এই যে এরকম ইন্টারফেস আসবে। তো কেউ যদি রেজাল্টে ক্লিক করে, রেজাল্টে ক্লিক করার পর তার সামনে রেজাল্ট শো করবে, তার আগে আপনাদের এখানে 2টা অ্যাড শো করে নেবে, 2টা অথবা একটা। তো অ্যাড শো করবে, তো দেখুন এই যে অ্যাড শো করছে উপরে। তো আমরা অ্যাডটাকে ক্লোজ করে দিচ্ছি। তো মূলত এইভাবে অ্যাডের জন্যই আপনি বেনিফিট পাবেন, আর যে আপনার অ্যাপসটি দেখবে সে কিন্তু রেজাল্টটা ঠিকই দেখতে পারলো। তো এটাই হচ্ছে মূলত এআই ফাইল। যদি ভালো লাগে এআই ফাইলটি, আর আবারও বলছি এই এআই ফাইলটা কিন্তু একদম লিগেল, এখানে কিন্তু আমরা ভারী কোনো অ্যাপস ইউজ করিনি। সো আমাদের অ্যাডসেন্সের কোনো প্রবলেম হবে না, মাত্র 2টা অ্যাড বসিয়েছি, তো 2টা অ্যাড কিন্তু ব্যাপার না, ঠিক আছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের এআই ফাইলটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।